আলহামদুলিল্লাহ, আমার মসজিদের একজন খাদেম আছে, ওনার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালি। 6 জন খাদেম। উনি গত কয়েক বছর আগে মসজিদ থেকে বিদায় নিয়েছে। তিনি বলেন, হুজুর, আল্লাহর দয়ায় আল্লাহ পাক খুব ভালোই চালাইতেছে, আল্লাহর মেহেরবানিতে চলতেছি। আমি একদিন কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, ছেলে মেয়ে কয়জন? খাদেম সাহেব মানে যখনই দেখি তখনই হাতে একটা চিরুনি দেখি, চিরুনি দিয়ে খালি দাঁড়িয়ে আসরায়, দাড়িতে আবার তেলও মারে। জামার দিকে চায়া দেখি 600-700 টাকা গজের জামা পরে। উরি সুবহানাল্লাহ, এত মোছে মাছে তেলে ঝালে কেমনে চলে? খাদেম সাহেব বেতন কত? মাত্র 14,000। ছেলে মেয়ে কয়জন? বলে মাত্র 6 জন ছেলে মেয়ে। 6 না জানি 7 জন বলল। আরে বেতন 14,000, 6-7টা ছেলে মেয়ে নিয়ে কেমনে চলে? হাইসা দিয়া বলে, আমি চলি না, আমার মাওলায় চালায়। আমি অবাক হয়ে গেছি, কই কি এমন গোপন পুঁজি আছে যে আল্লাহ আপনারে এত ভালো চালায়, এত আরামে চলে? এক এক জুমায় দেখি এক একটা টুপি লাগায়, টুপির ভিতরে আবার নীল লাগায়। এক এক জুমায় দেখি এক একটা জামা গায়ে দেয়, ফুরফুরে মেজাজে চলে। বাচ্চাগুলার দিকে তাকায় দেখলাম না দোষ নদুর চেহারা, মাশাআল্লাহ, দেখতেও সুন্দর, মনে হয় যেন কয়েক লাখ টাকার মালিক। ও খাদিম সাহেব, এত আরামে কেমনে চলেন? যেই যুগে স্বার্থ ছাড়া মানুষ মানুষকে এক কাপ চা খাওয়ায় না, অথচ এই যুগে আপনি এত আরামে কেমনে চলেন? খাদিম জবাব দিল, হুজুর, একটা গোপন আমল আছে। যেই দিন থেকে হাদিসে পড়ছি, কিতাবে পড়ছি যে মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়লে নাকি আল্লাহ রিজকে বরকত বাড়ায় দেয়। বাসর ঘরে বউরে বলছি, আমার খেদমত লাগবে না, প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়বা, এটা হলো আমার পক্ষ থেকে জোর নির্দেশ। আমার বিবি প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ে। আমার সন্তানদেরকে জানায় দিছি, প্রতিদিন মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। রব্বুল আলামিন সীমিত ইনকামে বরকত এতটাই বাড়াইছে, ঢাকায় একটা ফ্ল্যাট কিনেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। ঢাকায় ফ্ল্যাট কিনছি 14,000 টাকার বেতনে। কেমনে? কমিটির ঘর চুরি করে কামাইছে না? হুজুর, আমার ছাত্ররা ফ্রান্সে থাকে। ওরে মাওলা, তুমি যে কিনা পারো, সব পারো তুমি। আমি ওদেরকে ল্যাংটা পড়াইছি। 24 বছর আমি মতিঝিলে চাকরি করি, মসজিদের খাদেম। ধনী ফ্যামিলির বাচ্চারা ফজরের পরে আমার কাছে কোরআন পড়ত। এখন তারা কেউ কানাডায় থাকে, কেউ জার্মানে থাকে, কেউ ফ্রান্সে থাকে। আল্লাহর মেহেরবানিতে 2-4টা ছাত্র চিন্তা করলো, আমাদের ওস্তাদ তো বুড়া হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবে? ওরা কোটি কোটি টাকা কামাই করে, আমার প্রতি ওদের এত মায়া লাগছে, আজিমপুর গোরস্থানের পাশে একটা সুন্দর ফ্ল্যাট কিনে দিয়েছে। এখন বউ বাচ্চা নিয়ে থাকি, কারণ আমি জানি আমি গরিব হতে পারি, আমি দুর্বল হতে পারি, আমার মালিক তো দুর্বল না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহ আপনার জন্য রিজকের রাস্তা প্রশস্ত করে দিবে। আল্লাহু আকবার বলেন। আমি চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় পড়ছি। এটা বুক ফুলায় বলতে পারি, আমার চোখে দেখা, আমি একা না, এটা প্রকাশ্যে ঘটনা। ওই সময় মাদ্রাসা ছাত্র ছিল প্রায় 3,000, এখন ছাত্র হইল 8,000। মাদ্রাসায় যদি আপনি ঢুকেন মনে হবে যে বের হওয়া যাবে না, এত বিশাল বিল্ডিং। ওই সময় আর্থিক সচ্ছলতা সবার দুর্বল ছিল। যারা লেখাপড়া করত ওখানে বেশিরভাগ গরিব ছিল। মাদ্রাসার যিনি প্রিন্সিপাল তিনি আল্লাহওয়ালা মানুষ, তার নাম হলো মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তার বয়ান শুনলেই বোঝা যায় কথার ভিতরে মুক্তা ঝরে, নেককার মানুষ। ফজরের নামাজের আগে আগে ছাত্রদেরকে ডেকে দেয়, রুমে রুমে গিয়া বলে, উঠো, রব্বে কারিম তোমাদের নাম ধইরা ধইরা ডাকে, তার কাছে সাহায্য চাও, তিনি দিবে। হযরত একদিন সবাইকে বলল, প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বা। বোর্ডিংয়ে চাউল নাই। কি নাই? চাউল নাই, খাবা কি? টাকা পাবো কোথায়?
মাদ্রাসাগুলা তো কারো টাকার গরমে চলে না, এটা রবের দয়ায় চলে, আল্লাহ চালায়। প্রত্যেকটা ছাত্র মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়বা। আগামীকাল সকালবেলা যে বোর্ডিং থেকে ডাউল নিবা, ভর্তা নিবা, চাউল সেটা নাই, লাকড়িও নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, সবাই পড়তে থাকো সবাই। ও দোস্ত, পাকের রুমে গিয়া দেখলাম আমাদের বাখেরগঞ্জের একজন বাবুর্চি কফি কুটে সকালবেলা। কি কুটে? কফি। কফি কফি চেনেন না? আরে বোর্ডিং এর কফি ট্রাক হুদ্দে কিনে নিয়ে যা, গরু তো খায় না, হেডিও লইয়ে গরু কয় খামো না, আমার পাওয়ার কি কম নাই, দুধ দেই না আমি, কিন্তু খাওয়া লাগবে, কিছু করার নাই, টেহা তো ঠিক মতো দেয় না। প্রিয় ভাইয়েরা আমার, বাবুরসির মুখের দিকে তাকায় দেখলাম বাবুরসি দুইটা আয়াত পড়ে, ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। চাচা এরপরে পড়েন, আমিও পারি না, আব্বাও পারে না। এই দুইটা আয়াত পারি, রব যেন দেখে যে বান্দার চেষ্টা দুইটা আয়াত, বাকিটা রব ঠিক করে দিবে। আমার চেষ্টা এতটুকু, এরপরে পারি। সূরা ওয়াকিয়ার ফজিলত যদি আমি বলতে থাকি ফজর হয়ে যাবে, তারপরও শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। সূরা ওয়াকিয়া হলো জাদুর মতো কাজ করে, এটা চুম্বকের মতো টানে, টাকা পয়সা টানে, রিজিক টানে, সম্পদ টানে, সফলতা পায়ের কাছে আইসা বৈশা থাকে। সূরা ওয়াকিয়ার এত পাওয়ার। মাগরিবের পরে সবাই সূরা ওয়াকিয়া বললাম, সবাই চোখ অন্ধকার, চেহারায় কিছুই দেখি না। কালকে নাকি বোর্ডিংয়ে লাকড়ি নাই, খাওয়ার নাই, চাউল নাই। বিশ্বাস করেন, পরের দিন ফজরের নামাজের সময় যখন আমরা দাঁড়ায় গেলাম, ওই ছাত্ররা এখনো বিভিন্ন জায়গায় খেদমত করে। ফজরের সময় 3000 ছাত্র মসজিদে। দ্বিতীয় রাকাতের সময় বাহিরে ট্রাকের আওয়াজ পাইতেছি, ট্রাকে হরেন দিতেছে। এখনো সেই গেট আছে, সম্ভবত দারোয়ান এখনো উনি থাকতে পারে, ওনার নাম হলো সুরুজ মিয়া। আমি দারোয়ান মাদ্রাসার গেটের সামনে দাঁড়ায় থাকি। ট্রাক যখন হরেন দিল, আশ্চর্য হয়ে গেলাম, ফজরের টাইমে কোনোদিন ট্রাকের আওয়াজ শুনি নাই। ফটিকচুরি নানুপুর গ্রামের ভিতরে বড় মাদ্রাসা। সালাম যখন ফিরাইলাম, পিছনে তাকায় দেখলাম চাউলের ট্রাক মাদ্রাসার উঠানে দাঁড়ায় আছে। চাউলের ট্রাক, এটা বাস্তব দেখা, এটা ব্যক্তির ক্রেডিট না, এটা কোরআনের বরকত। এজন্য কোরআন পড়বেন, বাচ্চাদেরকে কোরআন শিখাবেন। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান বিলকিসের ইতিহাস আপনারা জানেন। আল্লাহু আকবার বলেন। ওটা পরে বলতেছি, আমি এলেমের ফজিলত নিয়ে কিছু কথা বলবো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বাদশাহ আকবর একজন পাওয়ারফুল বাদশাহ, দ্বীন এলাহি চালু করেছে। তার থিওরি হলো মুসলমানরা মাঝে মাঝে মন্দিরে গিয়া পূজা করবে, আর হিন্দুরাও মাঝে মাঝে জুমার দিন আইসা জুমার নামাজ পড়বে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? মানবেন আপনারা? এটা মানবেন? কিন্তু বাদশাহ আকবর চালু করছিল এটা। কিছু মোল্লা মুন্সিও টাকা দিয়ে কিনে ফেলাইছে। হ্যাঁ, আমরা আসি বাদশাহ আকবরের লাগে। ওই মোল্লা মুন্সি প্রত্যেক যুগে থাকে, যেই দিকে বৃষ্টি দেখে ওই দিকে ছাতি ধরে। কথা কন না কা? হ্যাঁ, ঠিক কথা। বাদশাহ আকবর ফজরের পরে বারান্দায় বইসা আছে, ঘরের উঠানে বইসা আছে। তাকায়া দেখলো মাদ্রাসার 3টা ছাত্র পুকুরের পাড় দিয়া যাইতেছে। কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইতিহাস এগুলো কোনো বানোয়াট কিচ্ছা না, বাস্তব কথা। যেমন সমুদ্রে এই যে মাছগুলা লাফায়া লাফায়া উঠলো, এটা কি সত্য না মিথ্যা? সত্য। এখন যদি 20 বছর পরে আমি আমার বাচ্চারে শুনাই, হাসবে, দূর, এই কি সত্য নি? কিন্তু সত্য। বলেন, কেউ যেটা পারে না ওটা পারেন কে? ওটা আল্লাহ পারে। বাদশাহ আকবর বলল, এই ছাত্র ভাইরা কোথায় পড়ো? এই যে মাদ্রাসায় পড়ি। বাদশাহ আকবর মূলত ছিল কোরআনের প্রতি বিদ্বেষ। বাচ্চাদেরকে প্রশ্ন করলো, বাবারা মাদ্রাসায় পড়া কি শিখলা? বাচ্চারা বলতে আছে, বাদশাহ কোরআন যদি কেউ না শিখে সে তো কিছুই শিখলো না। যে কোরআন জানে না সে তো রবকে জানে না, সে তো রসুলকে জানে না, ইসলাম বুঝবে না।
বাদশাহ আকবর বলতে আছে, তুমি প্রথমে মাদ্রাসায় গিয়া কি পড়ছো? কয় পড়ছি আলিফ বা তা সা। বাদশাহ আকবর বলল, আলিফে কি হয় বলো, একটু খোসা দেওয়া। বাচ্চা দাঁড়ায় বলতে আছে, ও বাদশাহ, আলিফে আবার আল্লাহ। বাদশাহ আকবর কয় কি? এবার বাদশাহ আকবর আবার প্রশ্ন করলো, বাতে কি হয়? বাচ্চা বলল, বাতে বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে কি? বলে বাইতুল্লাহ আল্লাহর ঘর। তাতে কি হয়? বলে তাতে তাজুন। তাজুন মানে টুপি। মারহাবা বলেন। বাদশাহ আকবর চিন্তায় পড়ে গেল, এগুলাকে তো পারা যাবে না। আবার বাদশাহ আকবর প্রশ্ন করলো, সন্তান, এই যে দেখতেছো বিশাল বড় একটা পুষ্করণী, পুষ্করণী চিনেন? পুকুর চিনবেন না? পুকুর, পুকুর, পুকুরে পানি থাকে না? ছাত্রকে বলল, বলো পুকুরের ভিতরে কয় বালতি পানি আছে? বাদশার কথায় বাচ্চা দাঁড়ায় বলতে আছে, বাদশাহ, বালতি যদি পুকুরের সমান হয় তো এক বালতি। আল্লাহু আকবার বললেন না? বালতি যদি পুকুরের সমান হয় তো কয় বালতি? এক বালতি। আর যদি বালতি পুকুরের অর্ধেক হয় তো দুই বালতি। বাদশাহ আকবর বলল, এটা কেমনে সম্ভব? বলে রব চাইলে সবই সম্ভব, বান্দা চাইলে কিছুই সম্ভব না। এবার বাদশাহ আবার বলল, আটকানোর বুদ্ধি। ও মাদ্রাসার ছাত্র, কি লেখাপড়া করলা? এই যে পুকুরের পাশে একটা বিশাল গাছ দাঁড়ায় আছে, গাছের ডালে ডালে পাখি আছে না নাই? বলে হ্যাঁ আছে। কয়টা পাখি আছে এটা কে বলতে পারবে? বাচ্চা বলে, বাদশাহ রাগ কইরেন না, পাখি আছে 147টা। এটা কেমনে কইলা? আপনার যদি বিশ্বাস না হয়, টুফিওয়ালার কথা যদি বিশ্বাস মনে না হয়, তো গুন্না দেখেন কয়টা আছে। গুনা সম্ভব? সম্ভব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জ্ঞান দান করে, কোরআন দান করে, তার মর্যাদা সম্মান একজন বাড়ায়, তিনি হলেন কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিমান যাইতেছে মদিনার উপর দিয়া। এলেমের কি দাম! ওরে সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বিমান যাইতেছে মদিনার উপর দিয়া। মদিনার থেকে প্রায় 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন যায়। তখতে সিংহাসন বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সুদমতে খাতামশতে ওয়াফরি। সুলাইমান নবীর সিংহাসনে কোনো তেল লাগতো না, কোনো পেট্রোল মোবিল ডিজেল লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে তার সিংহাসনটা এক দেশ থেকে আর এক দেশে পৌঁছায়া দিত। সুন্দর যাইতেছে। সুলাইমান নবী কানে আওয়াজ পাইল, এক পিঁপড়া আর এক পিঁপড়ারে বলতে আছে, তাড়াতাড়ি গর্তে ঢুকো। কোথায় ঢুকো? গর্তে। পিঁপড়া কি হাওয়ায় না নিচে? নিচে। সুলাইমান নবী বলতে আছে, কি ব্যাপার, আওয়াজটা কার? এক জিনে বলতে আছে, আওয়াজ হলো পিঁপড়া। পিঁপড়ায় তার জাতি ভাইদেরকে বলতে আছে, জাতি ভাইরা, সুলাইমান নবী কিন্তু আসতেছে। সুলাইমান নবীর সাথে কিন্তু জিন আছে, বাঘ ভাল্লুক আছে, কারণ তার মন্ত্রী পরিষদের ভিতরে পাখিও আছে মন্ত্রী। মারহাবা বলেন। সে আসতেছে, তার পায়ের পিষ্টে সব ধ্বংস হয়ে যাবে। এটা বলার সাথে সাথে পিঁপড়া তার জাতি ভাইদেরকে মেসেজ দিল, তাড়াতাড়ি নিরাপত্তা বেষ্টনীর ভিতরে চলে যাও, পায়ের আঘাতে কেউ বাঁচতে পারবা না। পিঁপড়া তার জাতি ভাইদেরকে সতর্ক করে, আর আমরা আমাদের জাতি ভাইদেরকে গর্তে ফালাবার ষড়যন্ত্র করি। পিঁপড়া তার জাতি ভাইদেরকে মেসেজ দিল, তাড়াতাড়ি পলা। এটা কোরআনের তাফসীর সূরায়ে নামলে আসছে। সুলাইমান নবী আসলে সব শেষ হয়ে যাবে। ফাতাবাসসামা দাহিকা, সুলাইমান নবী হাইসা দিছে। আল্লাহু আকবার বলেন। মানে পিঁপড়ার কথা শুই না, ফাতাবাসসামা দাহিকা, সে হাইসা দিছে। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের দরবারে শুকরিয়া আদায় করলেন। রব্বুল আলামিন, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি, তুমি আমারে এবং আমার আব্বারে যেই ক্ষমতা দান করছো, এটা নিঃসন্দেহে তোমার দয়া। তুমি আমাদেরকে প্রশংসা করার সুযোগ দিও, আমার আব্বার হায়াতে বরকত বাড়ায়া দাও। নবী তার বাবার হায়াতে বরকত চায়।
নবী এবার যখন জমিনে ল্যান্ড করলেন, নামাজের জন্য উজুর দরকার আছে না নাই? সুলাইমান নবী একটা জিনরে ডাইকা বলতে আছে আমার উজুর পানি লাগবে। এটাও সূরা নামলের ভিতরে উল্লেখ করা হয়, আমার উজুর পানির দরকার। তাহলে উজুর পানি কোথায় পাওয়া যায়? মরুভূমির ভিতরে কোথায় তো উজুর পানি পাওয়া যাবে না। সুলাইমান নবী হুদহুদ পাখিরে বলল, তোমার তো পানি মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার কাম হয়েছে কোথায় পানি আছে চেক করা। এই জমিনে তাকায় দেখো কোন জায়গায় পানি আছে। রব্বুল আলামিন হুদহুদ পাখিরে এমন একটা জ্ঞান দান করছে, ও যেই জমিনে নাকটা লাগাইলে সাথে সাথে কোথায় পানি আছে তার লাডারে ধরা পড়ে যায়, মেমোরিতে ফুইটা উঠে যে এখানে পানি আছে ওখানে পানি আছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার উজুর জন্য অপেক্ষায় আছে। হুদহুদ পাখি বলতে আছে, জিন তুমি আর দেরি করিও না, তোমার না শক্তি আছে, আমি নাকটা লাগাইয়া বুঝছি এখান থেকে প্রায় কয়েক মিটার নিচে গেলেই পানি পাওয়া যায়, তুমি পানি উঠাইয়া সুলাইমান নবীর উজুতে লাগাইয়া দাও। মারহাবা বলেন। সুলাইমান নবী এবার উজু বানাইতেছে, কথা কি বুঝতেছেন? উজু করতেছে। আর হুদহুদ চিন্তা করলো আল্লাহর দুনিয়ার আয়তনটা কত বড়, একটু দেখে আসি, আসমান কদ্দুর কাছে উপরে দেখা দরকার। সুলাইমান নবী উজু বানাইতে আছে, বানাইতে থাকুক, আমি একটু ফাঁক দিয়া ঘুরে আহি। আল্লাহু আকবার বলেন। এ ঘুরতে গেছে উপরে। সুলাইমান নবীর উজু শেষ, ডাইনে বামে তাকায় দেখে হুদহুদ নাই। মেজাজ ঠান্ডা না গরম? কেন নাই? সুলাইমান নবী ঈগল পাখিরে ডাক দিয়া বলে, ঈগল দেখো আমার হুদহুদ কোথায় গেল? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমি কেন হুদহুদকে দেখি না? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা, আমার কি হলো? সুলাইমান নবী বলে নাই যে হুদহুদের দোষ। সুলাইমান নবী নিজেরে নিজে বলে, আমার কি হইল, আমি কেন হুদহুদকে দেখি না? তার মানে কি আমারই সমস্যা নাকি? রাষ্ট্রপ্রধান যারা, তারা যদি চিন্তা করে আমার আচরণের কারণে বুঝি জনগণ কষ্টে আছে, তাহলে সে কখনোই ক্ষমতায় জোর করে থাকতে পারে না। ওয়াতাফাক্কাদাত তায়র ফাকালা মা লিয়া লা, কোন সূরায় কইছে কোরআনে রাজনীতি নাই? আর কান ধইরা তিনটা মারা দরকার। সূরায়ের নাম পুরাটাই রাজনীতি, এ টু জেড সূরায়ের নাম পুরাটাই রাজনীতি। যারা বলে কোরআনে রাজনীতি নাই, এরা টপ লেভেলের পেট নীতি করে, এরা স্পষ্টভাবে নিমু খারাপ মুনাফিক মার্কা মুসলমান। কোরআনে রাজনীতি আছে বলেন ভাই, আছে না নাই? এ তো রাজনীতির বয়ান। এটা আমি শুধু জুমার দিন একদিন বলছি যে জমিন যার আইন চলবে তার। আমি নরম মানুষ, অত কিছু বুঝি না। এইটা বলার লগে লগে পরের দিন মামলা হয়েছে একটা, অটো মামলা। এনএসআই এর একজন সদস্য বলে, হুজুর কইলেনটা কি? অন্য কিছু কইতে, এটা কইলেন কি? আমি বললাম এই জমিনে আল্লাহর আইন ছাড়া কোনোদিন কোনো মানুষ মুক্তি আর শান্তি পাবে না। প্রিয় ভাইয়েরা আমার, সুলাইমান পয়গম্বর যখন বলল যে আমি কেন হুদহুদকে দেখি না, বাপ যদি বলে আমার কি হলো, আমার মেয়েটা আমার সাথে এমন ব্যবহার কেন করে, ইমাম সাহেব যদি চিন্তা করে মুসল্লি দিন দিন কমে কেন, আমার কোনো আচরণ বুঝি খারাপ আছে, এলাকার মেম্বার চেয়ারম্যান যদি চিন্তা করে আমার কোনো খারাপ ব্যবহারের কারণে জনগণ কষ্ট পায়, তাহলে সে ইচ্ছা করে জোর কইরা মেম্বারি আর চেয়ারম্যানই করতে পারে না। সুলাইমান নবী শিক্ষা দিল, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা, আত্মসমালোচনা, আমার কি হলো? আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবী এবার হুদহুদ ঈগল পাখিরে পাঠায় দিল, যাও তুমি হুদহুদের খবর নাও। ঈগল পাখি সুলাইমান নবীর কাছ থেকে ক্ষমতা পাইছে। বলেন কি পাইছে? এবার ঈগল পাখি মেজাজ গরম কইরা, চোখ বড় কইরা উপরে চইলা গেছে। কারে খুঁজতে গেছে? কি ভুলে গেছেন? হুদহুদের খুঁজতে গেছে। উপরে যাইতে 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 অনেক উপরে চইলা গেছে। উপরে যাওয়ার পরে তাকায় দেখলো হুদহুদ দূরে ঘুরতেছে, দূরে দূরে ঘুরতেছে।
কিন্তু হুদহুদ গিয়া কি ঘটাইছে শুনলে তো অবাক হয়ে যাবে। হুদহুদ যখন উপরে দৌড় মারছে, উঠতে উঠতে গিয়া দেখে হুদহুদের মতো আর একটা হুদহুদ দেখা যায়। আল্লাহু আকবার বলে। এবার সুলাইমান নবীর হুদহুদ কয় তুই কে? ওই হুদহুদ কয় তুমি কেডা? আমি হইলাম সুলাইমান নবীর হুদহুদ। তুমি কে? বলে আবার বাড়ি হলো মুলকে সাবা। মুলকে সাবা আবার কোথায়? বলে একটা দেশের নাম। এই দেশটা চালায় কে? বলে একজন লেডিস। কি লেডিস? লেডিসের নাম কি? বলে রানী বিলকিস। নাম কি? রানী বিলকিস। সুলাইমান নবীর হুদহুদ ডাইকা বলে যদি আবার সুলাইমান পয়গম্বর তোমার এই লেডিসের খবর জানে তাহলে কিন্তু অবস্থা 12টা বাজবে। কারণ যেই দেশের ভিতরে লেডিস দেশ চালায় ওই দেশে কোনোদিন রহমত আর শান্তি আসতে পারে না। আসতে বলেন যে বোবা হয়ে যাবেন, ঠিক না বা ঠিক? এটা রসুলের কথা, আল্লাহর কথা। সুলাইমান নবীর হুদহুদ এবার কাছে গেছে। স্বজাতি ভাই না, টান আছে তো। ওই হুদহুদ আমিও হুদহুদ। কাছে গিয়া বলতে আছে দোস্ত তোমার লেডিস কি করে? বলে রাত্রিবেলা সেজদা করে। কারে? কয় গাছেরে। দিনের বেলায় সেজদা করে কারে? বলে সূর্যরে। রব্বুল আলামিন এটাও এখানে উল্লেখ করেছেন, বিলকিস সূর্য করে সেজদা করে, সূর্যরে, আগুনরে সেজদা করে। তার মানে মুশরিক। তার মানে কি? মুশরিক, শিরিক করে। এবার ঈগল পাখি দৌড় মাইরা উপরে উইটা তাকায় দেখে হুদহুদ ঘোরে। হুদহুদ এবার চিন্তা করলো ঈগলের মেজাজ তো গরম। ঈগল কি পাইছে? কি বলেন? কি? এটা মনে রাখবেন, রাজনীতির বয়ান তো এটা। ঈগল পাওয়ার পাইছে। এবার হুদহুদ তাকায় দেখলো ঈগলের মেজাজ বড় গরম। হুদহুদ কাছাকাছি আসছে। এবার ঈগল পাখি বলতে আছে তুই কই? এত দূরে কেন? হুদহুদ বলতে আছে আমি কই, কত দূরে আছি পরের হিসাব। তুমি কেন আমার উপরে চোখ রাঙ্গাও? কথা কন না খা। আরে বিচার করবে আদালত, মাঝখানে থানায় নিয়ে এমন ফিডা দেওয়া হয় ডাইল বানায়। কেন পিডাইলি? কয় মাল দেয় নাই পিডাই পিডাইছি। রাজনীতির রাগ করেন না প্রিয় ভাইরা আমার। বিচার করবে সুলাইমান পয়গম্বর, মাঝখান দিয়া তুমি কেন কোদাকুদি করো? বোঝো না একটু পাওয়ার পাইছি। পাওয়ার দেশে প্রেসিডেন্ট। বর্তমান বাংলাদেশের নেতারা কিন্তু খুব বেশি খারাপ না, নেতাদেরকে নষ্ট বানায় ডাইনে বামের চামচারা। প্রিয় ভাইরা আমার, ঈগল পাখি বলতে আছে হুদহুদ সুলাইমান নবী কিন্তু কসম করছে তোমারে জবাই করবে। লাউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান নবী কিন্তু তোমারে জবাই করবে। হুদহুদ বলতে আছে আর কিছু বলে নাই? কলে হ কইছে। কি কইছে? কয় যদি উল্লেখযোগ্য কোনো কারণ দর্শাইতে পারো তাহলে কিন্তু মাফ করে দিবে। হুদহুদ বলতে আছে আমার কাছে উল্লেখযোগ্য কারণ আছে। এমন একটা খবর আমি নিয়ে আসছি সুলাইমান নবী নবী হইয়াও সেই খবর জানে না। আল্লাহু আকবার বলে। মুলকে সাবা একটা দেশ আছে, সুলাইমান নবী জানেই না। ওই জায়গায় একজন লেডিস দেশ চালায়, সুলাইমান নবী জানেই না। এই কুদরত কার? সব আল্লাহ ঘটায়। সুলাইমান নবী জানবে কেনবে? কারণ সুলাইমান নবী তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আওয়াজ দিয়া বলেন গাইবের মালিক কে? গাইবের মালিক আল্লাহ। এটা সুলাইমান নবী কেমনে জানবে? জানে না সে। এবার ঈগল পাখিরে বলে মেজাজ ঠান্ডা কর, মোস্তাওয়াবি না, পশম খাড়া করবি না। বিচার করবে আদালত, মাঝখানে তুমি আমারে বাটাম দিতে পারবা না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ঝামেলায় দেশ অশান্তির আগুনে জ্বলতেছে। সুলাইমান নবীর সামনে গেছে। সুলাইমান নবীর সামনে যাওয়ার পর এবার সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদের কানে ধইরা টান মারছে। যখন টান মারলো তখন কান চরচরায়া উঠছে, ব্যথা পাইছে। তাফসীরে রুহুল মানিতে আসছে
হুদহুদ চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আল্লাহর আদালতে দাঁড়াইবার দিনটারে ভয় করেন। আল্লাহু আকবার বলেন। আমি একটা সহজ সরল প্রাণী, কেন আমার কান ধইরা টান মারছেন? আমার কাছে এমন কিছু তথ্য জমা আছে যেটা আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে আপনাকে জানাইতেছে। আমি দেখছি মুলকে সাবা একটা দেশ আছে, ওই দেশটা চালায় একজন মহিলা। সুলাইমান পয়গম্বর বলল, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, এটা সত্য না মিথ্যা আমাকে দেখা লাগবে। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম, তোমার কাছে একটা চিঠি দিলাম, তুমি এটা ওখানে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার বলেন। এই হুদহুদ পারবা? জি পারবো, আমি দেখেছি দেশ। এই চিঠিটাকে জায়গা মতো পৌঁছায়া দাও। সুলাইমান পয়গম্বর আবার প্রশ্ন করলো, যেখানে বিলকিস থাকে ঘরটা কেমন? ঘরটা অনেক সুন্দর, আমি দেখছি পুরাটাই আটকানো, একটা ছিদ্র আছে। যখন সকাল হয় সূর্যের আলো ছিদ্র দিয়া ভিতরে ঢুকে, তখন বিলকিস মাথা নত করে সেখানে সিজদা করে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, এবার সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখির ঠোঁটের ভিতরে একটা চিঠি লাগায়া দিস। চিঠির ভিতরে তিনি লিখে দিয়েছে, স্পষ্ট ভাবে লিখে দিয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। এই বিসমিল্লাহ দেখা বিলকিস তো ধগধগায় পড়ে গেছে, এটা আবার কান না। লম্বা ইতিহাস ওদিকে আর গেলাম না। সুলাইমান পয়গম্বরের চিঠি পায়া বিলকিস এবার মন্ত্রী পরিষদ সবাইকে ডাকলো যে কি করা যায়। সবাই মিলে পরামর্শ করলো, একটা কাজ করেন, যিনি চিঠি পাঠাইছে মনে হচ্ছে তিনি নরমাল কোনো যেন তেন ব্যক্তি না। আপনি যতই চেষ্টা করেন তার সাথে পারবেন না, কারণ তার পিছনে মহাশক্তি কাজ করে। সেই শক্তির মালিকের নাম কি? পারবেন না। একজনে প্রস্তাব দিছে, বিলকিস, সুলাইমান নবীর ঠান্ডা করতে হইলে 2টা স্বর্ণের ইট হাদিয়া পাঠাও। হাদিয়া কিন্তু সব যুগেও ছিল। 2টা স্বর্ণের ইট পাঠাও, হেরে ঠান্ডা করো। সুলাইমান নবী চিঠিতে লেখা দিছে, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, যদি না করো তাহলে কিন্তু আমি তোমার কাছে হাজির হব, সেনা সৈন্য পাঠায় দিব, শিরিক বিদআত চলতে পারবে না। পরামর্শ দিল, তাহলে একটা কাজ করো, সুলাইমান নবীকে ঠান্ডা করার জন্য স্বর্ণের ইট পাঠাও। যখন দেখলো স্বর্ণের ইট রেডি করতেছে, সুলাইমান নবী জিন পাঠায় দিছে, গিয়া দেখ তারা করে কি। আল্লাহু আকবার বলেন। জিনে আইসা সুলাইমান পয়গম্বরকে বলে যে স্বর্ণের ইট নিয়ে আসতেছে। সুলাইমান পয়গম্বর জিনকে বলতে আছে, যেই রাস্তা দিয়া 2জন ব্যক্তি স্বর্ণের ইট নিয়ে আসবে, ওই পুরা রাস্তাটাই তোমরা স্বর্ণ দিয়া বান্ধা দাও। তার মানে কি? 2টা ইট আনবে হাদিয়া, আমি পুরো রাস্তায় স্বর্ণ দিয়া বান্ধাই দিছি। তাফসীরের আলোচনা এটা। 2জন যখন রাস্তায় ঢুকছে, ছায়া দেখে 4, 5, 7, 11, 17 কিলোমিটার পর্যন্ত পুরা রাস্তার ইট হলো স্বর্ণের ইট। ওই 2জন করছে কি, 2টা ইট হালায় দিছে। ধুর, যার বাড়ির রাস্তা হলো স্বর্ণ দ্বারা বান্ধানো, তারে 2টা ইট দিয়া খুশি করানো যাবে না? যাবে? প্রিয় ভাইরা আমার, এবার তারা চলে গেল। সুলাইমান নবী মিটিং ডাকছে। মিটিং ডাকার পর স্পষ্টভাবে সুলাইমান নবী বলল, কে পারবা বিলকিসের সিংহাসনটা আমার সামনে আনতে? এটা হলো পয়েন্ট। কে পারবা সুলাইমান নবীর সামনে বিলকিসের সিংহাসন হাজির করতে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, একজন জিন দাঁড়ায় বলে, আমি পারবো। কে? জিন। ক্বালা ইফরি নামের একজন ব্যক্তি ছিল, উনি হলো জিন। সে বলল, আমি পারবো। সুলাইমান নবী বলল, সময় কত? জিন বলতে আছে, এই যে আপনার মিটিং চলতেছে, মিটিং শেষ হবে, এর মধ্যেই দেখবেন সিংহাসন হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়তে গিয়ে কোন
কয় কি? এখান থেকে প্রায় 3000 কিলোমিটার দূর থেকে সিংহাসন আসবে মাত্র 13 মিনিটে, কয় কি? সুলাইমান পয়গম্বর বলল, হবে না, সময় কমাইতে হবে, আরো অল্প সময় কে পারবা সিদ্ধান্ত না। قال الذي عنده علم من الكتاب قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। মারহাবা বলেন। মাটির তৈরি মানুষ দাঁড়ায় গেছে ইলমওয়ালা। ওই যুগে তার ভিতরে ইলম ছিল, আল্লাহর প্রদত্ত জ্ঞান ছিল। ইলমের এত দাম, আপনার সন্তান কোরআন পড়ে মনে কইরেন না শিক্ষাগত যোগ্যতা দুর্বল, মোটেও না, বরং মর্যাদা আল্লাহ বাড়াইতেছে। বর্তমান ডিসি, এসপি, ডিআইজি, বড় বড় সচিবদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে। এর অন্যতম কারণ পশ্চিমা বাতাস আমাদের ছেলেমেয়েদের গায়ে লাগছে। মা বাবা বুড়া বুড়ি হয়, ছেলেমেয়েরা মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়। প্রিয় ভাইয়েরা আমার, মাটির তৈরি মানুষ দ্বারায় বলতে আছে, সুলাইমান আমি পারবো বিলকিসের সিংহাসন আনতে, সময় কত? বলে তরফুক, চোখ বন্ধ করবেন, খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। আল্লাহু আকবার জোরে বলেন। চোখ বন্ধ করবেন, খুলবেন, আর দেখবেন সিংহাসন হাজির হয়ে গেছে। এটা কেমনে সম্ভব? ইসমে আজম আল্লাহর নাম নিয়া যেই কাজ করে রব ওই কাজে বরকত বাড়ায় দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য সন্তানদেরকে কোরআনওয়ালা বানান, নিজে কোরআন শিখেন, বাচ্চাদেরকে কোরআন শিখান। কারণ বর্তমানে এমন একটা সময় চলতেছে, মা বাবারা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, ইসলাম চিনায় না, কোরআন চিনায় না, যার কারণে ছেলেমেয়েরা মা বাবারে চিনতে চায় না। আর মা বাবার মনে কষ্ট, মনে দুঃখ, এই কষ্টের কারণে আহ শব্দ করে ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। মায়ের দোয়ায় সব হওয়া সম্ভব। মায়ের দোয়ায় রব্বুল আলামিন আরশে আজিম থেকে পানি নাজিল করে, এটা মায়ের দোয়ায়। এজন্য যুবক ভাইয়েরা, 3টা জায়গায় কোনোদিন বেয়াদবি করবা না। 1 নম্বরে, কোনোদিন ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ওস্তাদ যদি হিন্দু হয় কখনোই বেয়াদবি করবা না। ওস্তাদ যদি খারাপ হয় বিচার করবে আদালত, তুমি পণ্ডিতি কইরা বিচার করতে যাইও না। ওস্তাদ যদি সবচেয়ে খারাপ ব্যক্তি হয়, ওস্তাদ ফাঁকে থাকো, সামনে যাইও না। 2 নম্বরে হলো মা বাবা। মা বাবা যদি বেশ্যাও হয়, তারপরও মা, তারপরও বাবা, বেয়াদবি কইরো না। ওটা আগুন, আগুন দিয়া মানুষ ভাত পাক করে খায়, আবার আগুন দিয়া অনেক কন্টেন্ট ক্রিয়েটর পুইরা হসপিটালে শুইয়া থাকে। আগুন দিয়া পয়সা কামাইতে গিয়া নিজেই পুইরা হসপিটালে হইয়া রইছে। আগুন দিয়া ভাত রান্ধা খায়, আগুন দিয়া মাছ রান্ধে, আবার আগুন দিয়া মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। 3 নম্বরে, আলেমদের সাথে কখনোই বেয়াদবি করবেন না। ভালো লাগে না, ফাঁকে যান। এই আলেমের কথা পছন্দ হয় না, দূর হন। কাছে গিয়া বেয়াদবি করা মানে নিজের পায়ে নিজের কুড়াল দেওয়া। দিবেন না, এটা করবেন না, এটা কইরেন না, এটা আগুন, এটা খুব ভয়ঙ্কর। বেয়াদবি কইরা ফেলাইছেন, আলেম গোপনে গিয়া রাত্রিবেলা একা একা কান্দে আর বলে, মালিক আমি না হয় একটা ভুল করছি, ও কেমনে পারলো আমার সাথে এমন ব্যবহারটা করতে। ওর কলিজার আঘাত আর ধাক্কা আরশে আজিম গিয়া ধাক্কা লাগে। এজন্য মুফাসসিরুনে কেরাম বলেন, 3টা জায়গায় বেয়াদবি করলে ধ্বংস অনিবার্য। 1 নম্বরে উস্তাদ, 2 নম্বরে মা বাবা, 3 নম্বরে হলো আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। মায়ের অভিশাপে সব হয়, মায়ের বরদোয়ায় সবই হয়, মায়ের দোয়ার কারণে সব হয়। চাঁদপুরে গিয়া দেখেন বাস স্ট্যান্ডে এখন এক যুবক ইংরেজিতে লিখতে পারে, ওর মোজদারি এত বড় হয়ে গেছে, শাহরাস্তি মোড়ে বসে বসে ভিক্ষা করে, কান্দে হাসে। এলাকার দোকানদারেরা বলে, হুজুর এই যুবকের উপরে মায়ের অভিশাপ লাগছে। কেমনে লাগছে? বলে লক্ষ টাকা ইনকাম করতো, ও তো ইংরেজিতে লিখতে পারে। আমার যদি মনে থাকতো তাহলে আমি 1 পৃষ্ঠা ওরা তাই লেখায় দিয়ে আসতাম। ও হাসে আবার কান্দে। এলাকার মানুষ বলে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতো, লক্ষাধিক টাকা বেতন পাইতো। একা একা গোপনে বিবাহ করার পর বউ নিয়ে বাড়িতে গেছে, বউ শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেছে। বউয়ের কথা হলো, চমৎকার ঘর আমার শ্বশুরের,
এই ঘরটায় আমি থাকবো, তোমার মা থাকতে পারবে না। মায়ের কথা হইল, এটা তোমার শ্বশুরের ঘর, এটা কিন্তু আমি পাহারা দিয়েছি 30 বছর। তোমার শ্বশুর তো মইরা গেছে, তোমার জামাইরে তো আমি কোলে পিটি কইরা মানুষ বানাইছি, কানের ঋণ বিক্রি কইরা আমি তোমার জামাইরে শিক্ষিত বানাইছি। আমার সন্তান নিজেরে নিয়ে এখন তুমি আমার বিরুদ্ধে লাগায় দিছো, এটা তো হতে পারে না। মা বলল, সন্তান যদি তোমার থাকতে মনে না চায় বউ নিয়ে ভাড়া থাকো, কিন্তু আমি তো আমার স্বামীর ঘর ছেড়ে যেতে পারি না। স্ত্রী রাত্রিবেলা স্বামীর কান ভারী করছে, এমন ভাবে মেজাজ বিগড়ায় দিছে, সন্তান রক্ত গরম যুবক বুঝতে পারে নাই কি দিয়ে কি করব। রাগ কইরা মায়ের কথার সাথে তর্ক ধরে একটা খুন্তি দিয়া রাগের জোশে মাথায় বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে খুন্তির আগা ছিল ধারালা, এমন ভাবে লাগছে রক্ত গড়ায় গড়ায় পড়ে। মা চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি আর রক্ত একাকার হয়ে গেছে। মা এবার ঘর থেকে বের হওয়ার সময় সন্তানরে বলে, একটা বাড়ি মারছো, দ্বিতীয় বাড়িটা মারিস না। জীবনে কোনোদিন তোর বাবা আমার গায়ে হাত তুলে না, আজ তুমি আমার গায়ে হাত তুললা, বুঝতে পারছি তুমি তোমার স্ত্রীর কথা মতো এই ব্যবহারটা করলা। বের হয়ে গেলাম ঘর থেকে। ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির সামনে মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের দিকে তাকায় বলে, মালিক তুমি না সাক্ষী, এটা তোমার ঘর, এই ঘরে আমার স্বামী নামাজ পড়তো, আজ আমার সন্তানের শক্তি হয়ে গেছে, শক্তি দিয়ে আমার মাথায় রড দিয়ে বাড়ি মারছে, খুন্তি দিয়ে আঘাত করেছে, রক্ত বের করে ফেলেছে। রব্বুল আলামিন যেই সন্তান আমারে চিনল না, সে যেন তার বউরেও না চিনে। সকালবেলা ল্যাংটা হইয়া ঘর থেকে নামছে, ল্যাংটা হয়ে আল্লাহর সিদ্ধান্ত ব্রেনের জয়ের নষ্ট করে ফেলাইছে। মায়েরও চিনে না, বউরেও চিনে না, পাগল হয়ে গেছে। এজন্য যুবক ভাইয়েরা আমার, কখনোই মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না।